যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজটা দেখার জন্য ক্লিক করেছো, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা, পরীক্ষার হলে যাওয়ার আগে যেসব বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, আজকের ভিডিওটি খুবই স্পেশাল। আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবে তোমরা পরীক্ষার হলে যাওয়ার আগে কোন কোন কাজগুলো অবশ্যই করে নিবে। তো আজকের ভিডিওটি কেউ মিস করবে না। যদি সময় হয় অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে, সেক্ষেত্রে কিন্তু তোমাদেরই উপকারে আসবে। তো প্রিয় এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে, কেননা আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত চাকরি রিলেটেড আপডেট, এক্সাম রিলেটেড আপডেট এবং সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে প্রকাশ করা হয়। তো এখনো যারা সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিবে। পরীক্ষা মানেই এক ধরনের মানসিক চাপ ও উত্তেজনার সময়। তবে অনেক সময় দেখা যায় সঠিক প্রস্তুতি নিয়েও পরীক্ষার দিন কিছু সাধারণ ভুলের কারণে বিপাকে পড়তে হয় শিক্ষার্থীদের। পরীক্ষার হলে যাওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখলে চাপমুক্ত, সংগঠিত ও আত্মবিশ্বাসীভাবে পরীক্ষা দেওয়া সম্ভব। পরীক্ষার হলে যাওয়ার আগে যেসব বিষয় অবশ্যই মানতে হবে, এখানে দেখতে পাচ্ছ প্রথমে যে বিষয়টি দেওয়া রয়েছে, এডমিট কার্ড ও প্রয়োজনীয় সরঞ্জামাদি সাথে নেওয়া। পরীক্ষা কেন্দ্রে প্রবেশের জন্য অবশ্যই এডমিট কার্ড সঙ্গে রাখতে হবে, পাশাপাশি কলম, পেন্সিল, স্কেল, রাবার, ক্যালকুলেটর যদি অনুমোদিত হয় সঙ্গে রাখা জরুরি। এরপর দেখতেই পাচ্ছ হালকা ও পুষ্টিকর নাস্তা। খালি পেটে থাকলে মনোযোগ ও এনার্জি কমে যায়। পরীক্ষার আগে বেশি চা, কফি বা জাঙ্ক ফুড খাবে না। ফলমূল, শাকসবজি ও হালকা খাবার খান, এতে মন শান্ত থাকে। এরপর দেখতে পাচ্ছ শেষ মুহূর্তে নতুন কিছু না পড়া। পরীক্ষার দিন ভোরে বা ঠিক পরীক্ষার আগে নতুন কিছু না পড়াই ভালো, এতে ভুলে যাওয়ার ভয় বেড়ে যায়। ইউনিফর্ম বা আরামদায়ক পোশাক পরা। নির্দিষ্ট ইউনিফর্ম পরে পরীক্ষার হলে যাওয়া উচিত। পরীক্ষার হলে যাওয়ার সময় স্বস্তি লাগে এমন পোশাক পরুন। এরপরে দেখতে পাচ্ছ মুঠোফোন বা ইলেকট্রিক ডিভাইস সঙ্গে না নেয়া। পরীক্ষার হলে যাওয়ার সময় কোনোভাবেই মুঠোফোন বা ইলেকট্রিক ডিভাইস সঙ্গে নেওয়া যাবে না। এরপরে যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, নেগেটিভ চিন্তা এড়িয়ে চলতে হবে। আমি পারবো না, আমার পক্ষে সম্ভব না, সব ভুলে গেছি, এসব চিন্তা দূরে রাখুন। নিজেকে বলুন আমি প্রস্তুত, আমি পারবো, এতে মনোবল বৃদ্ধি পাবে। এরপরে যে বিষয়টি সেটি হচ্ছে পর্যাপ্ত সময় হাতে রেখে বের হওয়া। পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে দেরি হলে মানসিক চাপ তৈরি হয়, তাই ট্রাফিক বা দ্রুত বিবেচনায় সময় ধরে রওনা হওয়া জরুরি। প্রসঙ্গত, আগামী বৃহস্পতিবার 26 জুন থেকে শুরু হতে যাচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা। এই পরীক্ষায় অংশগ্রহণ করবে 12,51,111 পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র 6,18,015 জন ও ছাত্রী 6,33,096 জন। প্রিয় এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা, এই ছিল মূলত আজকের আপডেট নিউজ। আজকের আপডেট নিউজের মাধ্যমে যে বিষয়গুলো তোমরা জানতে পেরেছো, এই বিষয়গুলো অবশ্যই পরীক্ষার হলে যাওয়ার আগে তোমাদেরকে মেনে তারপরে পরীক্ষা দিতে হবে, সেক্ষেত্রে তোমাদেরই ভালো হবে। তো তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী রয়েছে, তোমাদের জন্য শুভকামনা রইল। সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।